আমি আমার বিবিকে বললাম, যেদিন আমি বাড়ি থেকে যাই তুমি গর্ভবতী ছিলে, বলো সে তোমার সন্তান বেঁচে আছে না মারা গেছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ও আল্লাহর নবী, আমার প্রিয়তমা বিবি অর্ধাঙ্গিনী আমার হাতটা ধরে কেঁদে ফেললো, বলল, স্বামী গো, আমি যে জননী মা, ছেলে হলেও মায়ের সন্তান, মেয়ে হলেও মায়ের সন্তান। একটা মা তার মেয়েকে গর্ভধারণ করণে বাড়িতে বেড়া মেয়েকে যত যন্ত্রণা সহ্য করে, তোমার দুনিয়ায় দোষ মনে নিলাম, সে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হলো মমশির, যারা আমাদের চির গোলাম আজ তারা হইয়াছে মহাবীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান, তোমার দুনিয়ায় দোষ মনে নিলাম, যে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে, আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে, তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান, তোমার দুনিয়ায় দুশ্মনী মিলা, যে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো, দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র খানো, প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের, প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের, এতটুকু অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী মিলা, যে দেখো রহমান। সম্মানিত আজকের জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনেরা আমার, মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নৌজন সদস্য ভাই সকল, প্রশংসা মাত্র ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবারই ঊর্ধ্বে অসংখ্য অগণন নিয়ামত দান করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যদি আপনি এই মুহূর্তে অসুস্থ হয়ে যান, এই জায়গায় আপনাকে আর পাওয়া যাবে না। এখনই যদি বাড়ি থেকে কোনো ফোন আসে যে মা অসুস্থ, বাপ অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, এখনই আপনাকে এই জায়গা থেকে ছুটে যেতে হবে। তার প্রমাণ আপনাকে দিই ভাই গো, এরা বীরভূম জেলা, আপনারা নলহাটি থানার মানুষ, এখান থেকে রামপুরহাট সদর শহর বেশি দূরে নয়। এই রাত্রে এখনই যদি রামপুরহাট সদর শহর হসপিটালে যান, গিয়ে দেখবেন যাদের বাড়িটা কংক্রিট ইট দিয়ে দোতলা তিনতলা, যাদের বাড়িতে মার্বেল বিছানো রয়েছে, যাদের ঘরে এয়ার কন্ডিশন, যারা দামি খাট ছাড়া জীবনে ঘুমায় না, সেই লোকগুলো দেখবেন তাদের আপনজনকে ভর্তি করে কেউ গাছতলায়, এখানে ওখানে হসপিটালের ছত্রছায়া আছে কানাচে শুয়ে আছে। বলবেন ভাই, এই রাতে তুমি এখানে, লোকটা শোনো শোনো নয়নে বলবে, আমার আব্বা ব্রেন স্ট্রোক হয়েছে, আজ 3 দিন হয়ে গেল হসপিটালে ভর্তি করেছে, এখনো জ্ঞান ফেরেনি। কেউ বলবে কালকে সকাল 10টার সময় আমার মায়ের অপারেশন হবে, অনেক টাকার দরকার। দেখবেন কেউ 1 বোতল রক্তের জন্য তাকে না ফোন লাগায়, ভাই
আমার মেয়েটার এক বোতল রক্ত লাগবে, যাকে ফোন করে সে করে কি জি অজুহাত দেখায় আমার কালকে যাওয়া হবে না, আমি কাজের মানুষ, জি আমার শরীর খারাপ, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরে আমার, সেই মানুষগুলোর তুলনায় মহান আল্লাহ আপনাকে আমাকে এখনো অবধি ভালো রেখেছেন। এই ভালো রাখার জন্য আমরা যে যেখানে রয়েছি, যে অবস্থায় রয়েছি, একবার জোরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার বলে বলে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ্দুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত আখেরি পয়গম্বর দুজাহানের নবী, নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই গো, আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, কেননা আজকে যারা দামি দামি বক্তা আমার পরে পরে আলোচনা রাখবে, তবে আমি আপনাদের কাছে এই জায়গায় এই মাঠে সব চাইতে আমি অচেনা মানুষ, নতুন মানুষ। আপনাদের গ্রামে কখনো কোনোদিন এসেছি বলে আমার মনে হয় না। তবে যখন আমি প্রথম অবস্থায় ঈমান আনি, মুসলমান হই, এই ভেলিয়ান গ্রামে আমি কয়েকবার এসেছি। বন্ধুরে আমার, আপনার আমার বক্তব্য আজকে যান্ত্রিক সভ্যতার যুগে এপার বাংলা ওপার বাংলা বিভিন্ন ছোট বড় বক্তার বক্তব্য যেমনি আপনারা ইউটিউবে গেলে শুনতে পান। আমি হতভাগা বেদিনের ছেলে ঈমান আনার পরে এই বক্তৃতা মঞ্চে শুধু পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলা বাদে বহু রাজ্যে, ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, যে মিজোরাম, ভোপাল, নেপাল, বনাত পার হয়ে বিহার, ঝাড়খণ্ডে আমি বক্তব্য রাখি। ভাই গো, আজ যারা এই মঞ্চে বক্তব্য রাখলেন, যারা আমার পরে বক্তা আসবেন, এরা প্রত্যেকে অরেশন সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। কিন্তু আমি আপনাদের কাছে অরেশন সূত্রে মুসলমান নই, আমি একটা হিন্দুর ছেলে। আজকে ওই ইসলামকে ভালোবেসে আমি একদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আপনারা নবীর যুগে সাহাবীদের নাম শুনেছেন, যারা ঈমান আনার জন্য, ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য জীবনে বড় পরিশ্রম করেছেন, কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী একদিন সাহাবীদের উপস্থিতিতে এই রকম সবাই আল্লাহর নবী একটা কথা বললেন, যার মেয়ে এসে জান্নাত পাবে না। হায় হায়, সবারই হাহুতাশ এসে গেল। কেননা আল্লাহর নবীর যুগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের সম্মান ছিল না, কদর ছিল না, মেয়েদেরকে অপব্যবহার বেশি করা হতো। সেই যুগের মানুষেরা মেয়েদেরকে হত্যা করে দিত। অথচ আমরা জানি আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। মা খালার আমার, এটা মহিলা মাদ্রাসা। অনেক মায়েরা এসছে যাদের মেয়ে মাদ্রাসায় পড়ে। এই শিক্ষা ব্যবস্থা সেদিন ছিল না। আয়ামে জাহিলাতের যুগে মেয়েদেরকে যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আতুর ঘরে মেরে দেওয়া হতো। আল্লাহর নবী এই দিকে সামনে রেখে বলেছিলেন, যার মেয়ে সে জান্নাত পাবে না। কান করে শুনুন। একজন সাহাবী বললেন, নবী গো, আমার 2টি মেয়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার মেয়ে দুটোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, ওনারে আলো তাকে দাও, আর সে উপযুক্ত বয়স হলে সুপাত্র ভালো ছেলের সঙ্গে তুমি বিয়ে দাও, তুমি হবে জান্নাতি। আর একজন বলে, নবী গো, আমার 3টি মেয়ে রয়েছে। ওই সবাই ওই অবস্থাতে যত সাহাবী ছিলেন সবাই খুশিতে আনন্দে আত্মহারা। হায় হায়, একজন নবদীক্ষিত মুসলমান সবে মাত্র ঈমান এনেছে, অল্প দিন হলো মুসলমান হওয়া। আল্লাহর নবীর এ কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। নবী বললেন, সাহাবীরে,
ও সাহাবী বলো বলো তুমি কেন কাঁদো? সাহাবীর নাম সুবহানাল্লাহ। আপনার এর আগে বহু বক্তার মুখে শুনেছেন সাহাবীটির নাম আবু দারদা। আবু দারদা বলেন, নবী গো, যখন আমি ঈমান আনিনি, ইসলাম কবুল করিনি, মুসলমান হইনি, আমার জীবনের পূর্বের একটা ইতিহাস রয়েছে। আজ যে ইতিহাস আমার সামনে ভেসে উঠেছে, আমি আর থাকতে পারি না। নবী বললেন, তোমার পূর্বের ঘটনা কি আমি জানতে পারি? ভাইজানেরা আমার শুনে নিন, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বলেন, আল্লাহর নবী, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বিবি 10 মাসের অন্তঃসত্ত্ব। আজ মানুষ কাজের সন্ধানে কেরালায় যায়, কাজের সন্ধানে দিল্লি বোম্বে যায়, কাজের সন্ধানে পশ্চিমবাংলার বহু ছেলে বিদেশে যায়, আর অনেক জায়গায় মুসলমান হয়ে মার খায়। মুর্শিদাবাদ বললে বেশি মার খায়। আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখতে পাচ্ছি। সে যুগের মানুষের একটা দেশ থেকে আরেকটা দেশে ব্যবসার পারপাসে, বন্ধুরে আমার, আজকের দিনের মতো এত উন্নত মানের রাস্তাঘাট ছিল না, এত যানবাহন ছিল না। উটের উপরে চড়ে সমাজের রাস্তা, বছরের রাস্তা, তারা এইভাবে দেশ ঘুরে ঘুরে ব্যবসা করে বাড়ি ফিরতেন। নবীকে বলেন, আল্লাহর নবী, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার স্ত্রী 10 মাসের অন্তঃসত্ত্ব। বিবিকে বললাম, বিবি রে, তোমার পেটে যে সন্তান হবে, যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি একে আতুর ঘরে মেরে দিও, পুত্র হলে দুনিয়ার বুকে রাখিও। আজও আমরা এই যুগের মানুষ, ছেলে হলে খুবই খুশিতে মন ভরে যায়, সুবহানাল্লাহ, আর মেয়ে হলে মুখ ভারী হয়ে যায়, বেজার হয়, যে কাউকে বলতে চাই না। আজও আমরা মেয়েদেরকে অবহেলার চোখে দেখি। নবীর সাহাবী আবু দারদা বলছেন, ও আল্লাহর নবী, আমার মেয়েটাকে, আমার বিবিকে এই কথা বলে আমি ব্যবসায়ী পাড়ি দিলাম দুর্গম পথে। সমাজ কেটে গেল, বছর ঘুরতে আমি 12 বছর পরে ব্যবসা করে বাড়ি ফিরলাম। ব্যবসা করে যখন বাড়ি ফিরি, দেখি আমার বিবি একাকী বাড়িতে রয়েছে। আমি আমার বিবিকে বললাম, যেদিন আমি বাড়ি থেকে যাই তুমি গর্ভবতী ছিলে, বলো সে তোমার সন্তান বেঁচে আছে না মারা গেছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ও আল্লাহর নবী, আমার প্রিয়তমা বিবি অর্ধাঙ্গিনী আমার হাতটা ধরে কেড়ে ফেললো, বলল, স্বামী গো, আমি যে জননী মা, ছেলে হলো মায়ের সন্তান, মেয়ে হলেও মায়ের সন্তান। একটা মা তার মেয়েকে গর্ভধারণ করণে বাড়িতে বেড়া, মেয়েকে যত যন্ত্রণা সহ্য করে,